বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই তৈরি করে রাখতে পারি, যেমন আচার বানিয়ে রাখতে পারি, অনেক রকমের আমসত্ত্ব, আমের মোরব্বা। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালোই আছি। তো আমি আমগুলাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কেটে আমি 10 মিনিটের জন্য লবণ পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে কষগুলো বের হয়ে যায়। পরে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো আজকে কিন্তু আমি আমসত্ত্ব বানাবো, কাঁচা আমের আমসত্ত্ব। এটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে, বাচ্চাদের সঙ্গে কিন্তু বড়রাও অনেক পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমগুলা কিন্তু বলক চলে এসেছে, চুলার উপর দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু অনেকটা নরমও হয়ে এসেছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো যারা কাঁচা আমের এই আমসত্ত্ব খাননি, যদি না খেয়ে থাকেন, একটু হলেও আমার ভিডিওটা দেখবেন, কোথাও একটু স্কিপ করবেন না। তো আমি কিভাবে তৈরি করি সেটা দেখে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে। তো আমি কিন্তু এই যে সেকে নিচ্ছিলাম, পানিটা কিন্তু পড়ে গেছে, আর যে ঘন হয়ে এসেছে আম সেইগুলা কিন্তু একটু ধৈর্য ধরে সেকে নিতে হবে, চেপে চেপে একটু সেকে নিয়েছি। এই যে সেকে নেওয়ার পরে অনেকটাই হয়েছে। তো আমি আবারও চুলার উপর দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। 1 কাপ চিনি অ্যাড করেছি। চিনিটা যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, যারা মিষ্টি বেশি খান মিষ্টি দিবেন, যারা মনে হয় যে না মিষ্টি একটু কম খাবো, টক ভাবটা বেশি থাকবে, তাহলে চিনিটা কমিয়ে দিবেন। আমি মিডিয়াম দিয়েছি, আমি টক ঝাল মিষ্টি এমনই তৈরি করব, এজন্য একটু কম দিয়ে নিয়েছি চিনিটা। দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে আমটা। এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিব, এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলেও না দিতে পারেন। লক্ষ্য করেন আমি কিন্তু অল্প একটু দিয়েছি, খুব বেশি দেয়নি ফুড কালার। এতেই দেখেন একটা সবুজ ভাব চলে আসবে, যে কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, কাঁচা আমের একটা কালার চলে এসেছে। কাঁচা আম দিয়ে যেমন কাঁচা আম পারলে যেমন হয় তেমনই মনে হচ্ছে কালারটা। তো কালারটা কিন্তু আরও হালকা হয়ে যাবে, আমি চুলায় জাল দিতে দিতে এতটা কিন্তু গ্রিন কালার থাকবে না। তো আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিয়েছি। আর এখানে আমি শুকনা মরিচ আর গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে মরিচটা কিন্তু আপনারা ইচ্ছা অনুযায়ী দেবেন, আমি অল্পই দিয়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি হবে, আর যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছি আজকে, এজন্য সে প্রচুর পছন্দ করে। আমার ছেলে আর কি প্রচুর পছন্দ করে, আমসত্ত্ব দেখলেই তাকে কিনে দিতে হয়। কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মতভাবে যদি আমরা তৈরি করে দিই বাচ্চারা তো পছন্দ করবেই, সঙ্গে কিন্তু বড়রাও পছন্দ করে। এই যে দেখেন অনেকটাই ঘন হয়ে এসেছে, যখন ফুটতে শুরু করেছিল, বড় বড় বাবল হচ্ছিল, তখনই নামিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু একটা ছড়ানো পাত্রে দিতে হবে। তো আমার এই যে স্টিলের বড় একটা প্লেট আছে, আমি ওটাতেই দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আগে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন, তাহলে রোদ্রে শুকানোর পরে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে না, সহজে উঠে আসবে। আর তেল না দিলে কিন্তু এই প্লেটের সঙ্গে লেগে যাবে, শুকানোর পরে উঠাতে গেলে ছিঁড়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার 2টা আমসত্ত্ব হতো, কিন্তু আমি 2টা না, একটাই বানাবো একটু পুরু করে। এজন্য আমি এইটা শুকাতে দিয়ে আসবো। এটা যখন একটু হালকা শুকিয়ে যাবে, ওর উপর দিয়ে কিন্তু আবারও দিয়ে দিব। আপনারা চাইলে 2টা 3টা প্রথমবার যতটুকুই দেবেন এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন, তাহলে উপর থেকে কিন্তু অনেক সুন্দর মসৃণ একটা ভাব থাকবে। কিন্তু আমি বারবার দেওয়াতে কোনো জায়গায় বেশি পড়ে গেছে, কোনো জায়গায় কম হয়ে গেছে, এমনটাই হয়েছে। ওটা কোনো সমস্যা না, আপনারা আপনাদের ইচ্ছা মতন দিয়ে নেবেন। আমি আবার হাত দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম, এই জন্য এরকম দাগ কেটে দাগ হয়ে আছে। এখন এই যে একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু করে খুঁচিয়ে নিচ্ছি। এখন দেখেন আমি টান দিলে কতটা ইজিভাবে উঠে চলে আসবে, কারণ তেল দিয়ে নিয়েছি এজন্য। মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, আর শুকনো মরিচ দেওয়াতে ভিতরটা কিন্তু অনেক সুন্দর লাগছে। দেখেন আমার প্লেটের গায়ে কিন্তু একটুও লেগে নেই, কত ইজিভাবে উঠে এসেছে। তো আপনারা তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু কিন্তু আমসত্ত্ব, বাচ্চারাও পছন্দ করবে অনেক, সেই সাথে বড়রাও কিন্তু পছন্দ করে। তো আমি একটু কেটে নিচ্ছিলাম, আমি একটু এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি দেখা ভালোর জন্য। দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নিতে পারেন, কতটা সুন্দর লাগছে দেখলেই বুঝতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে।
আর কালারটা কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আর একটু বেশি কালার দিলে কালারটা কিন্তু আরও সুন্দর আসতো, কিন্তু আমি ইচ্ছা করেই কম কালার দিয়েছি। তো আমি এইভাবে দেখেন পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। যারা এখনও খাননি কোথাও স্কিপ করবেন না, আমার পুরো ভিডিওটা দেখে একবার বানিয়ে দেখুন, অনেক মজা লাগে কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্বটা। পাকাটা তো আমরা সবাই খেয়েছি কম বেশি, কিন্তু কাঁচাটা যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিও দেখে একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা লাগে। আর এইগুলা কিন্তু আপনারা ইচ্ছা করলে ফ্রোজেন করেও রাখতে পারেন। দেখা যাচ্ছে কোনো পলি ব্যাগে বা কোনো একটা টপে আপনারা কি পটে রেখে দিতে পারেন। এটা কিন্তু বছর সংরক্ষণ করা যায়, 1 বছর থাকে। আমি কিন্তু প্রতি বছরই এরকম বেশি করে বানিয়ে রেখে দিই, সংরক্ষণ করি। যখন আমের সিজন থাকবে না তখন কিন্তু খেতে ইচ্ছা করলে ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। আমি তো সুন্দর করে দেখেন বরফি শেপেও কেটে নিয়েছি, যেমন ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। এই দুর্দান্ত স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব অনেক মজা লাগে কিন্তু, যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। তো আমার আপু ভাইয়ারা যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও নতুন দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।